পুঁজিবাজারে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ৬২টি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ডিএসই তালিকা প্রকাশের পরও বেশ কিছু শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সরকারের পক্ষ থেকে বন্ধ কোম্পানি পুনরায় চালুর ঘোষণার পর কারসাজি চক্র দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ অংশীজনদের। তাই এসব শেয়ারে বিনিয়োগকারীদের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬২টি কোম্পানিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। এর মধ্যে ৩২টি কোম্পানি বন্ধ এবং ৩০টি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। কোম্পানিগুলো সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি নিরীক্ষকদের পর্যবেক্ষণ এবং সার্বিক আর্থিক অবস্থার ওপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করেছে ডিএসই তালিকায় থাকা এসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ রয়েছে। তবে তালিকা প্রকাশের পরও বেশ কিছু শেয়ারের দাম বাড়তে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে বন্ধ কোম্পানি পুনরায় চালুর ঘোষণাকে কাজে লাগিয়ে কারসাজি চক্র দাম বাড়িয়ে অবৈধ মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ অংশীজনদের। স্মল ক্যাপিটালাইজেশনের কোম্পানি, ক্যাপিটাল ছোট বিধায়, ফ্লোটিং শেয়ারটা কম বিধায় মানুষ এখানে যারা সোকল গ্যাম্বলার তারা এখানে লিকুইডিটি দিয়ে একটা ফেক ট্রেডিং, সার্কুলার ট্রেডিং করে এখানে তারা গ্যাম্বলিং করতে পারে এবং সেইটা খুব দ্রুত করতে পারে, যেহেতু অল্প টাকা দিয়ে জিনিসগুলো কারসাজি করা যায় এবং এটা মানুষকে সহজেই অ্যাট্রাক্ট করে। বিশেষ করে সহজ সরল যারা, তারা আসলে এই আমি বলবো ট্র্যাপে তারা ফাঁদে পা দেয়। নিরীক্ষকরা কোনো কোম্পানির টিকে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করলে তা বিনিয়োগকারীদের জন্য একটি আগাম সতর্কবার্তা। তাই বিনিয়োগকারীদের সুরক্ষায় এই ৬২ কোম্পানির শেয়ার লেনদেন সাময়িক বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেটা পাওয়ার তাদেরকে দেওয়া আছে, ডিএসসি-কে দেওয়া আছে, সেটা যদি করবে। অন্যান্য শেয়ার বাজারের ছোট মার্কেটগুলোতে সেই একই কিছুটা আছে। এই যে তোমরা যেটা বললা যে খামোকার দাম বাড়ানো হচ্ছে, ডিমান্ড ক্রিয়েট করি, তো এটা হচ্ছে তাদের ব্যাপার। তা হ্যাঁ, এটা বলতে পারে যে এটাতে স্যার ক্ষতি হয়ে যেতে পারে। সেটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তো গঠন করা আছে এই জন্যই, টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিং পাবলিক। তো দেখো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিশেষ নিরীক্ষায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা না গেলে বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।